আমি যদি এই দরজা থেকে রুম এরকম ঘোরাই, তোমরা কিন্তু ঘোরাতে ঘোরাতে শেষ করতে পারবে না। এখানে তোমরা আরামসে কিন্তু 9 জন থাকতেই পারবে, রিল্যাক্স রুম, রিল্যাক্স। এই হোটেলের রুম ভাড়া শুরু হচ্ছে মাত্র 950 টাকা থেকে। তো এই লিফট ওপেন হয়ে গেছে, চলো আমরা লিফটে ঢুকে যাই। আর লিফটে থেকে কিন্তু দেখো বাইরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। তুমি একবার দেখো জাস্ট রুমটা, এখানে একটা ভিআইপি সোফা রয়েছে। আমি দূর থেকেই সব কিছু তোমাকে অ্যাকোমোডেশন করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। উপরে একটা আলমারি রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমের ফ্লোর। তো আমরা এখন যেহেতু থার্ড ফ্লোরে রয়েছি, এই রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু খানা খাজানা। এখান থেকে টোটাল তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো। টোটালটাই কিন্তু এসি, সিসিটিভি দেখো পুরো বিল্ডিংয়ে কিন্তু চলছে। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। নবদ্বীপের বুকে অনেক তো হোটেলের খোঁজ দিয়েছি, আজ একটা নবদ্বীপের ধরে নাও স্টার ক্যাটাগরির হোটেলের খোঁজ দেবো তোমাদের। বলতে পারো নবদ্বীপে একটা প্রিমিয়াম হোটেল, যেখানে তোমরা প্রিমিয়াম রেস্টুরেন্ট পাবে, প্রিমিয়াম রুম পাবে এবং প্রিমিয়াম হোটেল পাবে। নবদ্বীপে তোমরা স্টেশন বা বিষ্ণুপুর স্টেশন যেখানেই নামো না কেন, এক ডাকেই কিন্তু চিনবে এই হোটেল লোকনাথ টাওয়ার। তো চলো আমরা এখন এই হোটেলটা রিভিউ করি, তারপর এক এক করে সব কিছু ডিটেইলস তোমার সঙ্গে শেয়ার করবো। কোন লোকেশনে অবস্থিত, একটা প্রাইম লোকেশনে অবস্থিত এবং প্রপার লোকেশনেই কিন্তু অবস্থিত এই হোটেল লোকনাথ টাওয়ার। এই দেখতে পাচ্ছ যে মোড়টা, এই মোড়টা হচ্ছে ভারত সেবাশ্রমের মোড় বা পাঁচমাথা মোড়। ভারত সেবাশ্রম ভিডিও তোমরা সবাই দেখেছো, ভারত সেবাশ্রম যে কেউ চেনে, ঠিক পাঁচমাথা মোড়। পাঁচমাথা মোড় থেকে একটু হেঁটে আসলেই কিন্তু রয়েছে এই হোটেল লোকনাথ টাওয়ার। ইয়া বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আজকের ডেস্টিনেশন কিন্তু আজকে আমাদের এখানেই হতে চলেছে। দেখতে পাচ্ছ হোটেলটা একদম স্টার ক্যাটাগরি কিন্তু হোটেল। হোটেলের লিফট ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত অ্যাকোমোডেশন কিন্তু রয়েছে। এদের কিন্তু রয়েছে আবার পাশে ভিআইপি রেস্টুরেন্ট, সেটাও দেখাবো। আগে চলো হোটেলের ভিতরে ঢুকি, রিসেপশন ইন্টেরিয়রটা দেখবো, তারপর এক এক করে রুম রিভিউ করবো, সব কিছু ডিটেলসে আসবো আজকের এই গল্পতে। তো চলো আমরা এখন ঢুকে যাই ভিতরে। ভিতরে ঢুকে আমরা প্রথমে এই যে ঢুকে কিন্তু এখানে প্রচুর নিয়মাবলী রয়েছে, দেখতে পাচ্ছ যে নিয়মাবলীগুলো তোমাদেরকে ফলো করতে হবে। এখানে টোটাল নিয়মাবলী রয়েছে, এই নিয়মগুলো তোমাদের কিন্তু ফলো করতে, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো ঢুকেই তোমরা প্রথমেই কিন্তু পেয়ে যাবে এদিকে একটা সিঁড়ি, আর এইদিকে রয়েছে লিফটের ব্যবস্থা। লিফট কিন্তু 24 ঘন্টা অ্যালাউ এবং ওয়াইফাই, সিসিটিভি সব কিছু রয়েছে। আর এইদিকে রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া। রিসেপশনটা আমরা একটু পরে আসছি, আগে চলো আমরা ঘুরে আসি উপর থেকে যেগুলো রুম রয়েছে। রুম শুরু কিন্তু ফার্স্ট ফ্লোর থেকে। আমরা একদম এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, ঢুকে প্রথমে রিসেপশন থেকে এই যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে, এই ফ্লোরটা কিন্তু একটা অনুষ্ঠানের জন্য রাখা আছে। ছোটোখাটো, খুব একটা বড়োখাটো অনুষ্ঠান কিন্তু হবে না, চেয়ার টেবিল সব কিছু তোমরা পাবে। এটা কিন্তু আলাদা একটা চার্জেবল, যেখানে বার্থডে পার্টি, জন্মদিন এবং ইত্যাদি সমস্ত ধরনের অনুষ্ঠান কিন্তু করতে পারবে। পর্যাপ্ত পরিমাণ ফ্যান রয়েছে, লাইট রয়েছে, কোনো সমস্যা নেই, তোমাদের সমস্ত কিছু করে দেবে। এবং এখানে কিন্তু টয়লেট রয়েছে, ডবল টয়লেট রয়েছে, সেদিকে তোমার বেসিন রয়েছে, কোনো সমস্যা নেই, অনুষ্ঠান তোমরা করতেই পারো। তো চলো আমরা এখন উঠে যাব সিঁড়ি বা লিফট দিয়ে একদম আমাদের যেখানে রুম, মানে ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে রুম রিভিউ করবো। লোকনাথ টাওয়ারে ঢুকেই তোমরা এই যে প্রথমেই পেয়ে যাচ্ছ এখানে ডান দিকে লিফটের ব্যবস্থা। লিফট কিন্তু রাত্রি 10টা থেকে সকাল 7টা পর্যন্ত চলবে না, লেখাই রয়েছে বাকি টাইম চলবে। লিফটে কিন্তু মিনিমাম 5 থেকে 6 জন উঠতে পারবে। আর এই রয়েছে কিন্তু লিফটের এন্ট্রি। চলো আমরা লিফটে উঠবো। তো এই লিফট ওপেন হয়ে গেছে, চলো আমরা লিফটে ঢুকে যাই। আর লিফটে থেকে কিন্তু দেখো বাইরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর লাগবে। আর আমরা লিফটে করে চলে যাবো এখন থার্ড ফ্লোরে। আমরা চলে আসলাম কিন্তু লিফটে করে একদম গ্রাউন্ড থেকে থার্ড ফ্লোরে। আর এই হোটেলে কিন্তু 36খানা রুম রয়েছে, তার মধ্যে থেকে যে কটা 4টে 3টে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি রুমগুলো একটা করে তোমাদের সঙ্গে রিভিউ করবো, কারণ একই রুম বারবার দেখার প্রয়োজন হবে না। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু একটা কমন বেলকনি বা কমন একটা প্যাসেজে, যেখান থেকে দাঁড়িয়ে বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে পারবে, যাদের রুমে ব্যালকনি থাকবে না। আর এই রয়েছে কমন একটা ব্যালকনি, যেখান থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগবে, রোড ভিউ। এখান থেকেও তোমরা দুর্দর্শ ভিউ দেখতে পারবে। একদম এদিকে চলে গেল রাধাবাজার মোড়। থার্ড ফ্লোরে আমরা এখন রুম রিভিউ করব। রুমের কিন্তু ফ্লোরগুলো একদম লাইটে ঝকমক করছে, এটা কিন্তু সবসময়ই করবে। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমের ফ্লোর। তো আমরা এখন যেহেতু থার্ড ফ্লোরে রয়েছি, চলো আমরা দেখে নিই। আর সিসিটিভি দেখতেই পাচ্ছ একদম 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল। আমরা এখন দেখে নিই 311 নম্বর রুম। জাস্ট একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখতে পাচ্ছ, পুরো খাট দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমার আরামসে 3 জন থাকতে পারবে। উপরে ফ্যান রয়েছে, লিফট রয়েছে, একটা কিন্তু উইন্ডো রয়েছে, বাইরে কিন্তু ভিউ দেখতে পারবে। একটা আলমারি রয়েছে, আর একটা সোফা রয়েছে, যেখানে টি টেবিল রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, আর এখানে টিভি রয়েছে। যা থাকা প্রয়োজনীয় জিনিস মোটামুটি একটা রুমে সব কিছুই রয়েছে। এখানে মর্টিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে একটা পাপোস রয়েছে। আর যদি আমি ঘোরাই, নিচে কলিং করার জন্য কিন্তু ফোনও রয়েছে। আর এই দিকটা রয়েছে ওয়াশরুম, একটা ডাস্টবিনও রয়েছে। চলো ওয়াশরুমটা একবার দেখে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু টাওয়াল রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর জলের কলের ব্যবস্থা রয়েছে। এদিকে একটা মগ রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, বালতি রয়েছে। আর যদি আমি বলি, এইটা কিন্তু
হোটেল লোকনাথ টাওয়ারের ডিউলাক্স রুম। এই রুমটার ভাড়া শুরু হচ্ছে মাত্র 1050 টাকা থেকে অফ সিজনে। সিজন ওয়াইজ কিন্তু ভাড়াগুলো চেঞ্জ হয়, সেটা তোমরা এই হোটেলের যে রিসেপশনের দায়িত্ব রয়েছে ম্যানেজার তার মুখ থেকে আমরা শুনে নেবো পরে। আগে রুমগুলো রিভিউ করি চলো। আমরা এখন দেখে নেবো 312 নম্বর রুম, যেটা একটা ডরমেন্টারি রুম। ডরমেন্টারি বললেই ডরমেন্টারি, নামে ডরমেন্টারি, কিন্তু কাজে কিন্তু একদম লাক্সারি রুম। পরিষ্কার পরিচ্ছন্ন, দরজাটা খুলে দিলাম জাস্ট দেখো। এই যে ঢুকেই তোমরা পেয়ে যাবে একটা চেয়ার এবং টি টেবিল আর একটা তোমার টিভি পেয়ে যাবে, ফ্যান। এইবার আমি যদি এই দরজা থেকে রুম এরকম ঘোরাই, তোমরা কিন্তু ঘোরাতে ঘোরাতে শেষ করতে পারবে না। এখানে তোমরা আরামসে কিন্তু 9 জন থাকতেই পারবে। রিল্যাক্স রুম, রিল্যাক্স জাস্ট। এটা কিন্তু এসি, ডবল এসি রয়েছে। নামটা ডরমেন্টারি কিন্তু কাজ কিন্তু একদম লাক্সারি রুম, দেখতেই পাচ্ছ। একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। রুমটা শুধু দেখো, ইয়া বড় সাইজের রুম, পাপোস রয়েছে পর্যাপ্ত পরিমাণের, ফ্যান 3টে রয়েছে, ডবল এসি রয়েছে, ওইদিকে একটা বেলকনি রয়েছে, টেবিল রয়েছে, এইদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, একটা আয়না রয়েছে, একটা টি টেবিলও রয়েছে, এখানে অ্যাস্টে রয়েছে। আর যদি আমি দেখাই, এখানে নিচে ফোন করার জন্য কলিং রয়েছে এবং রুম সার্ভিসের জন্য নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা ফোনের ব্যবস্থা করতে পারবে। দেখো ব্যবস্থা কিন্তু একদম ঠিকঠাক, পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা বেডের করে দেখো এটা করে চার্জিং সকেটের ব্যবস্থা করে দেওয়া আছে, মটিং দেওয়া আছে, চার্জিংয়ের সকেট পরপর দেওয়া রয়েছে, এসি ডবল রয়েছে, এদিকে একটা আলমারি রয়েছে, আর এইদিকে কিন্তু রয়েছে একটা ডাস্টবিন, আর ডবল নিশ্চয়ই ওয়াশরুম রয়েছে। চলো ওয়াশরুমটা খুলে দেখি। এই যদি আমি খুলে দিই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। খুললে একটা আয়না দেখা যায়, এখানে আমাকে দেখা যাচ্ছে, একটা বেসিং রয়েছে, মগ রয়েছে, টাওয়াল রয়েছে, গিজার রয়েছে, এটা ওয়েস্টার্ন প্যাটার্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকেও একটা রয়েছে, এই দেখো এইদিকে একটা রয়েছে, দেখেছো, ডবল রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সেম ওই বাথরুমে যাওয়া আছে, এই বাথরুমে কিন্তু সেম রয়েছে। এই তো বেড পরপর রয়েছে ঠিক। আবার এই দিকটা রয়েছে কিন্তু একটা ব্যালকনি। চলো ব্যালকনিটা একবার দেখে নিই। বাইরে বেরিয়ে গেলাম, একটা ছোট্ট ব্যালকনি দেখতে পাচ্ছ, বাইরের প্রাকৃতিক ভিউ দেখতে পারবে, রোড ভিউ নয় এটা, জাস্ট বরাবর একটা ভিউ দেখতে পারবে। আর এদিকে একটা দেখো পুরী আদলে তৈরি একটা ছোট্ট মন্দির, যেটা কিন্তু একটা ভিআইপি রুম নামে পরিচিত। চলো আমার রুমের দরজাটা খুলে দিই। এই যে আমি যদি দরজাটা খুলি, দেখো কত সুন্দর রুম, একদম নিট অ্যান্ড ক্লিন রুম। আমি যদি দাঁড়াও, দরজাটা খুলে যাচ্ছে, এই হয়ে গেল। এইবার আমি যদি এই ক্যামেরাটা ঘোরাই, তুমি একবার দেখো জাস্ট রুমটা, এখানে একটা ভিআইপি সোফা রয়েছে। আমি দূর থেকেই সব কিছু তোমাকে অ্যাকোমোডেশন করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওর একটা আলমারি রয়েছে, একটা টিভি রয়েছে, একটা বড় সাইজের বেড রয়েছে, আর কিন্তু দুটো চেয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, উপরে কিন্তু ফল সিলিংটাও খুব সুন্দর। ভিআইপি একটা বেড, সোফা রয়েছে, আর এখানে কিন্তু আরামসে তোমরা 3 জন থাকতে পারো। এটা কিন্তু ভিআইপি রুম। রুমটার ভিতরে যদি আমি ঢুকি, এইবার যদি আমি এরকম ক্যামেরাটা ঘোরাই, তোমরা দেখতে পারবে ওখানে রুমটা কত বড় রুম, অনেকটা বড় কিন্তু রুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, টিভিও রয়েছে। আর যদি আমি এই দিকটা ঘোরাই, এখানে তোমরা একটা ওয়াশরুম পেয়ে যাবে, ঘড়ি পেয়ে যাবে, বাথরুমে যাওয়ার জন্য জুতো পেয়ে যাবে, এখানে ডাস্টবিন রয়েছে। আর এই দিকটা রয়েছে নিশ্চয়ই বেলকনি। চলো বেলকনিটা একবার দেখে নিই। এই দেখো, এটা খুললেই কিন্তু বাইরের সেই প্রাকৃতিক ভিউ দেখতে পারবে, ওই দূরে মেট্রো বাজার। আর এখানে বসে তোমরা কিছুক্ষণ টাইমস কাটাতে পারবে মনের মানুষের সঙ্গে সুন্দর করে। দেখতে পাচ্ছ বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে, একদম খোলামেলা পরিবেশে কিন্তু হোটেল লোকনাথ টাওয়ার। ওয়াশরুমের বাইরে একটা পাপোস রয়েছে, আর ওয়াশরুমটা দেখো কত বড় ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, একটা তোমার আয়না রয়েছে, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, উপরে একটা কিন্তু অ্যাডজাস্ট ফ্যান রয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো গল্প হবে না বন্ধু, একদম ঝাঁ চকচকে তোমরা নিট অ্যান্ড ক্লিন কিন্তু পেয়ে যাচ্ছ লোকনাথ টাওয়ারের এই রুমের ওয়াশরুম। এই হচ্ছে আমি দরজা যদি খুলি, জাস্ট তোমরা দেখো রুম, দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট্ট একটা রুম, যেটা একটা কাপল ফ্রেন্ডলি রুম। এখানে তোমরা আরামসে 3 জন কিন্তু থাকতেই পারো। এই দেখো রুমের কিন্তু ওয়ালের পেন্টিংগুলো কিন্তু খুব সুন্দর, ফ্যান রয়েছে, একটা উইন্ডো রয়েছে। এই রুমে কিন্তু কোনো ব্যালকনি নেই, একটা ছোট্ট রুম দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তোমরা আরামসে স্বামী স্ত্রী বাচ্চা থাকতেই পারো, বা বিবাহিত স্বামী স্ত্রী থাকতে পারো। ওইদিকে একটা ওয়াশরুম রয়েছে। আর যদি আমি ক্যামেরাটা এরকম ঘোরাই, এদিকে তোমরা আলমারি, এই ছোট্টখাটো আলমারিগুলো তোমরা প্রত্যেকটা রুমেই কিন্তু পেয়ে যাবে। একটা চেয়ার, টি টেবিল, নিচে ফোন করার ব্যবস্থা রয়েছে এবং রেস্টুরেন্টে ফোন করার ব্যবস্থা রয়েছে। আর যদি আমি এইদিকে যাই, তাহলে তুমি দেখতে পাচ্ছ একটা টিভি রয়েছে, এইদিকে কিন্তু মটিং দেওয়া রয়েছে। আর ওয়াশরুম তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। ওই বাবা, ওয়াশরুম তো অনেক বড়। খোলার সঙ্গে সঙ্গে একটা আয়না, যেটা আমাকে দেখা যাচ্ছে, বেসিং রয়েছে, বালতি, টাওয়াল, মগ,
গিজার, অ্যাডজাস্ট ফ্যান, নিচে ওয়েস্টার্ন প্যাটার্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো সমস্যা নেই। রুমের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে এবং সিসিটিভির ব্যবস্থাও কিন্তু রয়েছে। এইবার এই হোটেল লোকনাথ টাওয়ার একটা কনফারেন্স রুম শেয়ার করবো, যেটা পুরোটাই এয়ার কন্ডিশন। চলো রুমটা একবার দেখে নিই। জাস্ট ঝা চকচকে একটা কিন্তু রুম, যেখানে তোমরা মিটিং পারপাসে ইউজ করতে পারবে। এই দেখো রুমের দরজা অলরেডি ওপেন হয়ে গেছে। চলো রুম দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একটা বড় একটা হল ঘর টাইপের, যেখানে তোমরা মিটিং পারপাসে, ধরো তোমরা এখানে একটা বার্থডে পার্টি বা ছোট্টখাটো অনুষ্ঠান করতে পারলে, মোটামুটি একটা 100 জনের মতো একটা অ্যাকোমোডেশন মোটামুটি এখানে তোমরা ক্যাপাসিটি করতেই পারো। এবং এখানে তোমরা অনুষ্ঠান মনে করলে সব কিছু করতে পারো। এখানে চেয়ার টেবিল সব দেওয়া রয়েছে। এটা কিন্তু ফুললি এসি, আর এইদিকে বড় বড় উইন্ডো রয়েছে, এখানে তোমরা কিছু জিনিস রাখতে পারবে এবং ওখানে ধরো কিছু ডেকোরেশন করলে সেটাও করতে পারবে। ওইদিকে কিন্তু ওয়াশরুমও রয়েছে, সব কিছু তোমরা পেয়ে যাবে এখানে। আর এটা কিন্তু এইটা একটা চার্জেবল কিন্তু রয়েছে, আর ওইদিকেও কিন্তু একটা ওয়াশরুমও রয়েছে, আর ওইদিকে একটা নিশ্চয়ই মেবি বেলকুনি রয়েছে, সে এখান থেকে তোমরা বেলকুনিও দেখতে পারবে। এখানে বেসিংও রয়েছে, তোমরা হাত ফাত ধুতে পারবে, সমস্যা নেই। আর এদিকে বাইরের ভিউ বলতে এই রোড ভিউ কিছু নেই, জাস্ট বাইরের একটা ভিউ। আর এইটা যদি আমি বলি, এটার কিন্তু টোটাল একদিনের জন্য ভাড়া রয়েছে 5,000 টাকা। টোটাল এসি ফ্যান সব কিছু তোমরা কিন্তু পাবে। এই যে এখানে যা যা আছে সব কিছু এই 5,000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এই যে মেন গেট ঢোকার পরে ইনি হচ্ছে প্রতিষ্ঠাতা অশোক কুমার ভূঁইয়া, উনি এখন নেই আপাতত, স্বর্গীয়, হোটেল লোকনাথ টাওয়ারের প্রতিষ্ঠাতা। ঠিক এটা হচ্ছে মেন এন্ট্রান্স রিসেপশন রুম, কিন্তু পাবে তোমরা এইখান দিয়ে। জাস্ট যারা রুম নেবে তারা ভিতর দিয়ে রেস্টুরেন্ট যেতে পারবে। যদি এবার আমরা শুধু রেস্টুরেন্টে খেতে আসি, তাহলে তোমরা কিন্তু এইদিকে ঢুকে যাবে। দেখো লেখা রয়েছে খানা খাজানা ওপেন, ঠিক একদম সোজা একদম বিল্ডিং শেষ, ডান দিকে টার্ন নেবে, সম্পূর্ণটা লেখা আছে। ওই দেখো লেখা রয়েছে খানা খাজানা রেস্টুরেন্ট। একদম মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকে টান নিলেই তোমরা পেয়ে যাবে একটা সিঁড়ি, উঠবে একদম ফার্স্ট ফ্লোরেই কিন্তু রয়েছে এখানে রেস্টুরেন্ট নামটা রয়েছে খানা খাজানা, সেটা দেখাচ্ছে। চলো এই গেটটা খুললাম, এই যে ঢুকে গেলাম ভিতরে, আমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে বড় একটা কিন্তু রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নামটা কিন্তু খানা খাজানা, যদি এদেরই সমস্ত রয়েছে, মানে হোটেল লোকনাথ টাওয়ারেরই কিন্তু টোটাল এরিয়া। আর এই রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু খানা খাজানা, এখান থেকে টোটাল তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো। টোটালটাই কিন্তু এসি, অ্যাকোমোডেশনটা কিন্তু খুবই সুন্দর এবং ফ্যান রয়েছে, এসি রয়েছে, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স কিন্তু রয়েছে এখানে। আমরা যদি এই দিকটা যাই, এখানে কিন্তু এর ভিতরেও বসার জায়গা রয়েছে, প্রাইভেট এরিয়া, তোমরা সেখানেও বসতে পারো। আর যদি মনে করি ক্যামেরাটা ঘোরাই, এখানেও কিন্তু একটা অ্যাকোরিয়ামও রয়েছে, খুব সুন্দর একটা বেসিংও রয়েছে ওখানে। জাস্ট আমি যদি এরকম ঘুরাই, তাহলে তোমরা এখানে রিসেপশনও পেয়ে যাবে, যেখানে তোমরা খাবার করো, বিল মেটাতে পারো। এটা কিন্তু একটা আলাদা পে। তোমরা যদি মনে করো এখান থেকে খাবার নিয়ে রুমে সার্ভিস হিসেবে, সেটাও হয়ে যাবে, তার জন্য কিন্তু আলাদা কোনো পয়সা পে করতে হবে না। খানা খাজানা রেস্টুরেন্টের মেনুগুলো তোমরা দেখে নাও, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো তোমাদের দাম অনুযায়ী। আর যদি মনে করো তোমরা থালি খাবে, দেখো এখানে থালিও রয়েছে। ভেজ থালি 120 টাকা, ফিশ থালি রয়েছে কিন্তু কাতলা দিয়ে 220 টাকা, চিকেন থালি রয়েছে কিন্তু 210 টাকা। কিছু ইনফরমেশন হয়তো বাকি রয়ে গেল, সেগুলো আমরা এই হোটেলের যে ম্যানেজার রয়েছে বা এই হোটেল যে দায়িত্ব রয়েছে তার মুখ থেকে আমরা সমস্ত কিছু শুনে নেবো। তো চলো আমরা একদম চলে যাবো সোজা রিসেপশন এরিয়াতে। আমরা কিন্তু ঢুকে গেছি এখন রিসেপশন এরিয়াতে, যেটা কিন্তু পুরোটা এয়ার কন্ডিশন, এসি রয়েছে। যখন তোমাদের রুম দিয়ে দেরি হবে, তোমরা এখানে বসে ওয়েট করতে পারবে। এখানে কিন্তু তোমাদের সমস্ত ফর্মালিটি মেনটেন্স করতে হবে। তো আমরা কিন্তু এই হোটেলের ওনার বা ম্যানেজারকে পেয়ে গেছি, তার মুখ থেকে আমরা সমস্ত কিছু শুনে নেবো। তো তোমাদের ফর্মালিটি মেনটেন্স কিন্তু এখান থেকেই করতে হবে। সিসিটিভি দেখো পুরো বিল্ডিংয়ে কিন্তু চলছে, তার এখানে ডেমো চলছে, একদম রিসেপশনে সব কিছু রয়েছে। এটা নবদ্বীপ ভারত সেবাশ্রম সংঘ, পাঁচমাথা মোড়, NS রোড, এখানেই হোটেলটা পাবেন, নবদ্বীপের মিডল পয়েন্ট। তোমার এই হোটেলে কতগুলো রুমের ক্যাটাগরি রয়েছে, কতগুলো রুম রয়েছে? 36, ভিআইপি, ডিলাক্স এসি, নন এসি আর ডরমেটারি। মানে সিজন বলতে এখানে রাস পূর্ণিমা আর দোল পূর্ণিমা ওই সময় প্যাকেজ হয়। ওটা আমার হোটেল বলে না, নবদ্বীপের পুরো সব হোটেলেই প্যাকেজটা হয়, 3 দিনের প্যাকেজ হয়। সেক্ষেত্রে আমরা যেমন এবার রাস পূর্ণিমায় প্যাকেজ আছে 7 থেকে 8 হাজারের মধ্যে নন এসি 3 দিন, অনলি লজিং নট ফুডিং, ঠিক আছে। আর ডিলাক্স এসি পড়বে 10,000 3 দিনের প্যাকেজে, ভিআইপি পড়ছে 12,000 3 দিনের প্যাকেজে, আর ডরমেটারি চলে গেলে ওটা পড়বে 16,000 3 দিনের প্যাকেজে। অফ সিজনে অল টাইম 950 নন এসি, 1,500 ডিলাক্স এসি আর 1,800 আপনার ভিআইপি রুম। ডাইরেক্ট ফোন করবেন, ফোন থেকে বুকিং হবে, ফোনপে নাম্বারে আমরা অ্যাডভান্স করে নেবো। অ্যাডভান্সটা মোটামুটি কত দিতে হবে? একটা টোকেন মানি, হয়তো কেউ 2,000 টাকার ঘর বুক করলো, মিনিমাম 500 টাকা টোকেন মানি দিল, অ্যাডভান্স হয়ে যাবে। বুকিং ফোন নাম্বার হচ্ছে আপনারা নোট করে নিন, 9735010202। নবদ্বীপে ঘোরার জন্য কোনো ব্যবস্থা রয়েছে? নবদ্বীপ ঘোরা বলতে আমাদের কিছু টোটো আছে, যারা টোটো ছাড়া তো অ্যাভেলেবেল হবে না, কেননা ওয়ান ওয়ে হয়ে যায় রাস্তা। তো সে আমাদের চেনাশোনার মধ্যে কিছু আছে, আমরা তাদের বলে দিই এবং তারা মোটামুটি প্যাসেঞ্জার বা যাত্রী যাই বলুন, যাতে সব কিছু দেখতে পারে, কোনো রকম ঠকে না যায়, সেদিকটা আমরা দেখি। আমাদের যে কোনো রুমেই 3 জন,
যে কোনো রুমে 3 জন। যেহেতু 6-7 খাট 3 জনের বেশি অ্যাভেলেবেল হবে না। একমাত্র ভিআইপি রুমের ক্ষেত্রে এক্সট্রা ম্যাট্রেস নিলে সেটাও রেন্ট পড়ছে, সেক্ষেত্রে 5 জন অ্যালাউ হবে। আর ডরমেটরি রুমটা ডরমেটারি 9 জন থাকতে পারবে, 3টে খাট আছে, 9 জন। ফ্যাসিলিটি কী কী রয়েছে? ফেসিলিটি বলছে কার পার্কিং আপনার পুরো ফ্রি অফ কস্ট, 24 ঘন্টা ওয়াইফাই পাচ্ছেন, 24 ঘন্টা লিফট সার্ভিস পাচ্ছেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফুল সিকিউরিটি 24 আওয়ার্স। ইলেকট্রিক তো আছেই, পাওয়ার সাপ্লাই তো, ইঞ্জিন তো আছেই 24 ঘন্টা। যদি কোনো গেস্ট মনে করে যে আমি খাওয়া দাওয়া করবো, সে কোনো ব্যবস্থা? সেক্ষেত্রে আমাদের রেস্টুরেন্ট আছে খানা খাজানা যার নাম, সেখানে আপনারা গিয়ে খেতে পারেন, ইন্ডিয়ান চাইনিজ সব কিছু পাবেন। ওটা 11টা থেকে রাত্রি 11টা অবধি ওপেন থাকে। আপনাদের এই বিল্ডিংয়ে অবস্থিত? আমাদের বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে আছে। সেটা কি রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে? আপনি ঘরে বসে খেলেও বা রেস্টুরেন্টে বসে খেলেও যে চার্জটা রেস্টুরেন্ট নেবে সেটা ঘরে বসে খেলে সেই চার্জটাই আমরা নেবো, মানে এক্সট্রা কোনো চার্জ? এক্সট্রা কোনো পয়সা লাগবে না। দর্শকের ক্ষেত্রে বলবো আপনারা আসুন, এবং আমাদের সামনে যারা আছে এনারা তো আছেনই, তো আসুন একবার এসে অন্তত যাচাই করে নিন যে আমরা যে কমিটমেন্টটা দিচ্ছি এটা ঠিক আছে কি না। যদি কোনো ভুলভ্রান্তি আমাদের হয় সেটাও আপনাদের রিভিউ পেলে আমরা জানতে পারবো যে না আমাদের কোনটা ভুল আছে, আমাদের কি ফল্ট আছে। সবই তো হলো, এইবার লোকনাথ টাওয়ার, মানে হোটেল লোকনাথ টাওয়ার লোকেশনটা কোথায় সেটা আবার এক ঝলক দেখে নিই চলো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ ধাম স্টেশনে। তোমরা যেখান থেকে আসো না কেন নবদ্বীপ ধাম স্টেশনে নেমে যাবে। এক্সপ্রেসে আসলে নবদ্বীপ ধাম, লোকালে আসলেও নবদ্বীপ ধাম এবং বিষ্ণুমেলাও নামতে পারো। এই স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে টোটো করে 10 টাকা 15 টাকার ভাড়ার বিনিময়ে কিন্তু পৌঁছে যাবো আজকে আমাদের ডেস্টিনেশনে। টোটো অনেক রয়েছে চারিদিকে, টোটো আর টোটো। আজকের এই গল্প, মানে এই হোটেল লোকনাথ টাওয়ার তোমাদের কেমন লাগলো, বা কারা নবদ্বীপে ঘুরতে আসছো, বা এই হোটেল লোকনাথ টাওয়ারে কারা কারা থাকছো, অবশ্যই কিন্তু কমেন্টে সেটা মেনশন করো। কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্টে মেনশন করো। আর অবশ্যই তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে রাখো, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের গল্প বা আজকের পর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দিও, বা কমেন্টে জানাতে ভুলো না। তো দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে। কারণ নবদ্বীপে তোমরা অনেকেই ঘুরতে আসো, নবদ্বীপে বেশ কটা হোটেলের খোঁজ আমরা দিয়েছি, দেবো, এবং আরও আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ নবদ্বীপ ফেস্টিভ্যাল কিন্তু শুরু হতে চলেছে, রাস, হোলি, এক এক করে সব কিছু কিন্তু চালু হয়ে যাবে নবদ্বীপে। আর নবদ্বীপে ফেস্টিভ্যালে কিন্তু হোটেলগুলোর ভাড়া একটু চেঞ্জ হয়ে যায়। ভাড়া তোমরা অবশ্যই চেষ্টা করবে আগে থেকে যেন রুম বুকিং করার। যাই হোক, আজকের গল্প, আজকের পর্ব এখানে শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্ব। তখন তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই। সবাই আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকের মতো টাটা।